আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটা হোমমেড ফুড নিয়ে আসলাম, মানে আমি আর কি আজকে বানাবো, যেটা আমি অলওয়েজ আমার গাপে মাছকে খাইয়ে থাকি। সেটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো, আর আপনাদের দেখাবো যে আমি কি কি দিয়ে বানিয়ে থাকি। তো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই আমার সব যেগুলো যেগুলো জিনিস আমি দিয়ে বানিয়ে থাকি। তো এখানে আছে শিশোর ট্যাবলেট, যেটা হচ্ছে আপনারা স্পোরুলিনা ট্যাবলেট নামে চিনেন। তো এটা আছে। তারপরে এখানে আছে ডিক্যাপ ব্র্যান্ড স্ট্রিম, এটা হচ্ছে আর্টিমিয়ার ডিক্যাপ ব্র্যান্ড স্ট্রিম আছে। তারপরে হচ্ছে এখানে আছে কোয়ালিটি গোল্ডের প্লেট ফুড, যেটা কোয়ালিটি গোল্ডের প্লেট ফুডগুলো। আর সাথে আছে কোয়ালিটি গোল্ডের নার্সারি ফুড। এটা যাদের লাগবে সে আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে কোয়ালিটি গোল্ডের নার্সারি ফুডটা। আর সাথে আছে আমাদের চিংড়ি মাছ, হ্যাঁ শুটকি চিংড়ি আর কি। শুটকি চিংড়ি আমি এতগুলো দেব না, আমি এখানে সব কিছুই ভাগ করে রাখছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি সব কিছুই ভাগ করে রাখছি। এখানে পিলেট আছে, স্পোরুলিনা ট্যাবলেট আছে, নার্সারি ফিড আছে যেটা একদম ডাস্ট। এটা এমনি আপনাদের হচ্ছে ফ্রাইকে খাওয়া দিতে পারবেন। তারপরে হচ্ছে এদিকে ব্রাউন শিম্প আছে, আর কিছু অল্প পরিমাণের কিন্তু শুধু চিংড়ি আছে। আপনারা চেষ্টা করবেন চিংড়িটা সবসময় অল্প দিতে, কারণ শুটকি চিংড়িতে অনেক বেশি হাই প্রোটিন। আমি কিচ্ছু কমাইনি, হ্যাঁ একদম অল্প দিতে, কারণ এখানে প্রোটিনের প্রায় ব্লাস্ট। হ্যাঁ, এখানে যত কিছু আছে স্পোরুলিনা ট্যাবলেট, তারপরে হচ্ছে নার্সারি ফিড যেটা কোয়ালিটি গোল্ডের, ওটা 55% প্রোটিন। ডিক্যাপ ব্র্যান্ড শিম, তারপরে হচ্ছে কোয়ালিটি গোল্ডের যে পিলেট, এগুলো সব কিছু প্রোটিনে ব্লাস্ট। হ্যাঁ, এটা মাছকে খাওয়াইলে আর কি আমরা এটা তো ব্লেন্ড করব, ব্লেন্ড করে দেন আমরা খাওয়াবো। তো চলুন হচ্ছে ব্লেন্ড করা যাক। তো আমি একটু বেশি পরিমাণে বানাবো, সেই জন্য ফার্স্ট অফ অল আমি আমার যে জারটা আছে সেটা নিয়ে নিই। তো এখানে আমি ফার্স্ট অফ অল পিলেট ফুড যেটা, সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। হ্যাঁ, একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমার নিজেরও খাওয়ার মানে মাছের খাওয়ার শেষ, সে কারণে। আর একটু নার্সারি ফিডটা একটু বেশি করে দিব, জাস্ট দ্যাটস ইনাফ মেবি। হ্যাঁ, নার্সারি ফিডটা আমি একটু বেশি করে দিলাম। তারপরে আমি এখানে স্পোরুলিনা ট্যাবলেট নিচ্ছি 10টা, আর হচ্ছে ডিক্যাপ ব্র্যান্ড শিম্প আছে, আর এগুলো আমি জাস্ট এখন দিয়ে দেবো। হ্যাঁ, একটু আটকে গেছে ডিক্যাপ ব্র্যান্ড শিম্পগুলো, এগুলো একটু আমি দিয়ে দিই ভালো করে। এক হাত দিয়ে ভিডিও করাটা অনেক ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট, বেশি ডিফিকাল্ট সেটা বলবো না, কোয়াইট ডিফিকাল্ট। সো দ্যাটস ইনাফ। তো এই তো এখানে আমি এখন এগুলো সব ব্লেন্ড করব, আর কিচ্ছুর প্রয়োজন নেই। আমি জাস্ট এখন উপরে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ব্লেন্ড করব। হ্যাঁ, এইভাবে বসিয়ে দিয়ে ঘুরে দেবো।
দেন আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেজন্য ব্লেন্ড করাটা জাস্ট দেখাইতে পারলাম না। আমি ব্লেন্ড করার পরে দেন আমি ব্যাক আসতেছি ভিডিওতে, তো তখন পর্যন্ত সাথেই থাকুন। ভিউয়ার্স, দ্যাটস ইট। আপনারা মনে করতে পারেন এত বেশি হলো কি করে, আসলে আমার ব্লেন্ডারটা বড়, তো সেজন্য আমি আর কি সব প্লেটগুলো সব দিয়ে দিছি, সাথে একটু মিক্স করে দিছি কোয়ালিটি গোল্ডের যে নাসের ফিটটা, আর সাথে একটু ডিগা ব্রাঞ্চ মিক্স করছি, আর 5টা বেশি স্পুরিনলিনা ট্যাবলেট দিয়ে দিছি। এই তো, সেজন্য আর কি, না হলে আমার এটা ব্লেন্ড হচ্ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারটা কিন্তু একদম গরম, হ্যাঁ, বাট একদম এটা ডাস্ট, একদম ডাস্ট। এটা আপনারা আপনাদের ফ্রাইকেও খাওয়াইতে পারবেন, আপনারা আপনাদের বড় মাছকেও খাওয়াইতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা এটা সপ্তাহে 3 দিন খাওয়াবেন আপনারা মাছকে, কারণ বেশি প্রোটিন খাওয়ালে মাছ ফ্যাট হয়ে যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে মাছকে সপ্তাহে 3 দিন খাওয়াইতে। আমি এটা একটু ঢালি, হ্যাঁ, এর ভিতরে। এটা এখন আপাতত এমন হয়ে আছে, বাট যখন ঠান্ডা হবে আস্তে আস্তে তখন এটা ঠিক হয়ে যাবে। আমি এইভাবে মূলত আমার মাছকে খাইয়ে থাকি। অনেকেই মাছের খাবার সেল করে এভাবে বানিয়ে, সো আমি চেষ্টা করলাম আপনার দেখিয়ে দেওয়ার, কারণ মাছের খাবার সকলে এইভাবে বানিয়ে দেখাইতে চায় না। তো এই যে খাবার, এখন এটা আমি মাছে খাওয়া দিতেও পারি এখন, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি এখন বাইরে যাচ্ছি না। মাছকে সারাদিনে একবেলা খাবার দেওয়ার চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে এখন আমি ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে আমি একটা বয়ামে রেখে দেবো। আর সপ্তাহে আমি 3 দিন খাওয়াবো এই খাবার, কারণ বেশি প্রোটিন খাওয়ানো ভালো না মাছকে। আমি আগেও বলতেছি, আপনারা চেষ্টা করবেন মাছকে বেশি প্রোটিন না খাওয়ানোর জন্য, কারণ প্রোটিন খাওয়ালে ফ্যাট বাড়ে। মাছের পেটে যখন চর্বি জমবে তখন তাদের ফ্রাই দিতে অনেক সমস্যা হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।